আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে কেক কিভাবে বাসায় তৈরি করে নেবেন তাও খুব সহজে। তো আমি এখানে নিয়ে নিলাম 4টি ডিম। আপনারা চাইলে 4টি ডিমের পরিবর্তে কিন্তু 2টি ডিমও ব্যবহার করতে পারেন। এই যে আমি একটু করে ব্লেন্ড করে নিব। আপনাদের হাতের কাছে যদি এই বেটার মেশিনটা না থাকে তাহলে আপনারা ব্লেন্ডার জারে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন বা হ্যান্ড উইচ দিয়েও কিন্তু করা যায়। যখন এই ডিমের অংশগুলো একটু ফুমি ভাব চলে আসবে তখন আমি দিয়ে দিব এখানে চিনি। চিনিটা অল্প অল্পই দিব। এই যে আমি 2 বার করে কিন্তু চিনিটা দিয়েছি। তো চিনিটা স্বাদ মতো দিতে হবে। আপনারা চিনি যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক ওইরকমই দিবেন। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। 2টা ডিম দিয়ে যদি বানান তাহলে এখানে হাফ কাপ পরিমাণ তেল দিবেন। যখন এটা বিট করতে করতে দেখবেন এরকম একদম ফুমি সাদা হয়ে গেছে তখন দেখবেন, তখন বুঝতে হবে আমার এই ডিমের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ আটা। আটাটা একটা ছাঁকনিতে দিয়ে দিলাম, একটু চেখে নিব। 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো অবশ্যই চেখে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু আলতো হাতে মিশিয়ে নিব যাতে ডিমের ফোমটা নষ্ট হয়ে না যায়। তাহলে এক পাশ থেকে আলতোভাবে কিন্তু এই কাজটা করতে হবে। এই যে তো আমি খালি আর অল্প যেগুলো ছিল অবশিষ্ট সেগুলো কিন্তু একটু ছেঁকে নিবে। এখানে আমি আরও 2 চামচের মতো আটা ব্যবহার করেছি। 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ এভাবে করে ছেঁকে নিব আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আলতো হাতে কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে ফোমটা নষ্ট না হয়। এভাবে করে কিন্তু তৈরি করে নিতে হবে। এখন আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি কেকের। কিছুটা তেল ব্রাশ করে উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন আর এখানে কোনো বাটার পেপার বা কাগজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতে করে কিন্তু খুব সুন্দর করে কেকটা উঠে আসবে। একটা টুথপিক দিয়ে আমি সব জায়গায় একটু ভালো করে মিশিয়ে নিব। একটা সিলভারের হাঁড়ি আমি আগে থেকে ভালো করে একটু করে গরম করে নিয়েছি। এখন এখানে বসিয়ে দিব একটা স্ট্যান্ডের উপর, নিচে একটা অবশ্য কাগজ দিবেন। তো 10 মিনিট পর কিন্তু আমি একটু ফিরে এসেছি। এখানে কিছুটা উপরে কাঠবাদাম কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব আর উপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিব। ঢাকনা দিয়ে প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করব। 30 মিনিট পর ফিরে আসলাম। এত সুন্দর কালার আসছে কেকের মধ্যে, আমি নিজে দেখে কিন্তু অবাক হয়ে গেছি। তো সাথে সাথে কেক মোল্ড ডাউন করার চেষ্টা করবেন না। একটু পরে যখন একটু ঠান্ডা হবে তখন মোল্ড ডাউন করবেন। এই যে এত সফট হয়েছে কেকটা। তো এভাবে চাইলে আপনারাও কিন্তু খুব সহজে বাসায় কেক তৈরি করে নিতে পারেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর পেজটি ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল সবাইকে। এভাবে করে স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু বাসায় খুব সহজে কেক তৈরি করে নিতে পারবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।